আজকে আপনাদের দেখাবো ডাল ভুনা দিয়ে শুরু করলাম। দেখতেই পাচ্ছেন ডালটা যেরকম দেখতে অসাধারণ হয়েছে আর খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আমি এখানে দুটো টমেটো কেটে নিয়েছি 4 ফালা করে, আর এখানে কিছু মসুরির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, ওটাই সুন্দর করে কচলে ধুয়ে নিয়েছি। এই তো এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ। এখন তেল দিয়ে সুন্দর করে পেঁয়াজটা আমি ভেজে নিব। তো ভাজতে ভাজতে আমি পুরোনো কথায় ফিরে যাই। দেশ এবং দেশের বাইরে থেকে যে আপু এবং ভাইয়েরা আমার ভিডিও কন্টিনিউ শুরু করে দিয়েছেন, তো অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন আপু ভাইয়া যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। তো এই তো পেঁয়াজটা কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি, একটু আদা পেস্ট দিয়ে দিয়েছি, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া ও 1/2 চা চামচ জিরে গুঁড়া দিয়ে এখন মশলাটা সুন্দর করে আমি ভুনা করে নিব, মানে কষিয়ে নিব। আমি কিন্তু এখানে কোনো লবণ অ্যাড করি নাই, লবণ জাস্ট যখন আমি ডালটা সিদ্ধ হয়ে আসবে তখনই অ্যাড করব। যেহেতু ডাল রান্না করতেছি, ডালের প্রথমে লবণ দিলে কিন্তু ডালটা সিদ্ধ হতে চায় না। এই তো এখন কিন্তু আমি ডালগুলো দিয়ে দিয়েছি, এখন সুন্দর করে ডালগুলো কষিয়ে নিব। এই তো ডালগুলো মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পানি পরিমাণ মতো, বেশিও না কমও না, যেহেতু ডালটা ভুনা হবে ঘন টাইপের, তাই পরিমাণ মতো পানি দিয়ে দিব, যাতে ডালটা সিদ্ধ হওয়ার পরে ঘন হয়ে যায়, পাতলা না থাকে। এই তো পানি দিয়ে আমি ডালটা ফোটার অপেক্ষা করব। এই তো ডালটা দেখতেই পাচ্ছেন ফুটে এসেছে। এখন দিয়ে দিচ্ছি লবণ, কারণ ডালের প্রথমে লবণ দিলে ডালটা সিদ্ধ হয় না, তাই পরেই লবণ দিয়ে আমি সিদ্ধ হওয়ার। তো এখন যেহেতু ডালটা অনেক পাতলা, তাই ঘন হওয়ার জন্য অপেক্ষা করব। আর এই যে ছিল ফ্রোজেন করা ধনিয়া পাতা, দেখতেই পাচ্ছেন এই মাত্রই আমি ফ্রিজ থেকে বের করেছি, আর এখনই দিয়ে দিলাম। দিয়ে আবার বক্সটা ফ্রিজে রেখে দেবো, বাইরে বেশিক্ষণ রাখলে পরে আবার পানি গলে পাতা থেকে, তাই এইভাবেই দিয়ে দিই আমি। এখন আমি ডালটা কিছুক্ষণ জাল করে নিব, ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডালটা ঘন হয়ে আসলে তখন আমি দিয়ে দিব টমেটো কেটে রেখেছিলাম। ওই টমেটোটা আমি কিন্তু টমেটো আগে দিই না, আগে দিলে গলে যায় একবারে, ওটা খেতে মজা লাগে না, তাই নামানোর কিছুক্ষণ আগে দিই, যাতে টমেটোটা আস্ত আস্ত থাকে। এই তো আমার রান্নাটা কমপ্লিট, আমি এখন নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন টমেটো কিন্তু সিদ্ধ হয় নাই, ডালটা নামানোর পরে ডালের যে গরম থাকবে এই গরমেই কিন্তু টমেটো আরও সিদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন ডালটা কীরকম হয়েছে। আপনারা এরকম একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু বেশ মজা লাগে, ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই। ওয়াও, অসাধারণ হয়েছে কিন্তু। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।